নমস্কার, আমি ইশিকা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ বাবার বাড়িতে সারাদিন কি করব, কিভাবে দিনটা কাটবে, এই নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানাবো। অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা শেষ অবধি দেখো। এখানে তানিয়াদের ব্ল্যাকি আর সাধু চলে এসছে আমাদের বাড়ি। ওই তানিয়া কি তাড়িয়ে দিয়েছে তোদেরকে? হ্যাঁ, তানিয়া ভালো মন্দ খাচ্ছে আর তোদেরকে বার করে দিয়েছে। সকাল সকাল পছন্দের চা পরোটা পেয়ে গেছি গরম গরম। তারপর কাকুনি ঝাল সুজি বানিয়েছে, তাই আমি আছি, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। বাবার বাড়ি এসেছি, আমার পছন্দের খাবার দাবার হবে না তাই কখনো হয়? আমি যে কদিন থাকি সে কদিন আমার পছন্দেরই রান্না বান্না হয়। তো আমি এখন পরোটা, আলু, পটল, সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসি, তাই করেছে। তারপর জলখাবার খেয়ে বেরিয়ে গেছিলাম মা আমি এক জায়গায় ঘুরতে। চলে এসেছিলাম মা আমাই পাড়ার মায়ের মন্দিরে। এখানে একটু পুজো দিব, অনেক দিন ধরেই ভাবছিলাম পুজো দিব, তো দেওয়া হয়নি। তো মা বলল চ। মা যেহেতু দিবে না, যেহেতু ঠাকুমা মারা গেছে, 1 বছর হয়নি, আর আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি তো দিতেই পারবো, তাই আমি এখন পুজো দিতে এসেছি। ঠাকুরমশাই এসে পুজো দেবে সে অবধি আমি দাঁড়াইনি। আমি তা আগে মানে ফল টল দিয়ে, ফুল টুল দিয়ে চলে এসেছিলাম। পুজো দিয়ে দিবে, আর উপোস করেছিলাম না, এমনি আমি জাস্ট পুজো দিয়ে চলে এসেছিলাম। সবাই মায়ের দর্শন করে নাও আর সবাই মিলে প্রণাম করে নাও, বলো জয় মা। যে মাটা এখন মন্দিরে আছে সেটা কালী পুজোর সময় এখানে দিয়ে দিবে, আর যেটা নতুন মা তৈরি হবে কালী পুজোর সময় সেটা ওই মন্দিরে ঢুকবে, দিয়ে পুরনো মাটাই ভাসানো হয়। যতদিন না ভাসানো হবে কালী পুজোর কদিন মা এখানে থাকে, এটা আগে থেকেই নিয়ম। আর মন্দিরটা এখন আরও সুন্দর করেছে, আগে এত সুন্দর ছিল না। বাইরে একটা মা মনসার মন্দির আছে, সেখানেও প্রণাম করে নিলাম। বাজার থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে এখন যাচ্ছি বান্ধবীর বাড়ি। এখন দুজনে বসে বসে গল্প করছি, আর ও আচমকা দেখেছে ভিডিও করছি, তা হাসছে। তারপর চলে এলাম পায়েলদের বাড়ি। পায়েল এখন পড়াবে, তো নিজে মার খাওয়ার জন্য নিজে স্কেল নিয়ে এসছে, তাই বলছে পায়েল যে তুই কি নিজে মার খাওয়ার জন্য নিজে স্কেল নিয়ে এসছিস? তো এই বসে গল্প করলাম, দিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। তানিয়া আমি স্কুটি নিয়ে, ও গাড়িতে তেল ভরবে তার জন্য গিয়েছিলাম। তো ও বলছিল যে ও ভ্লগ শুরু করবে, তো কীভাবে শুরু করবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে রেলগেট পড়ে গেছে, তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন ভ্লগ করা শিখছে বলে সব কিছুরই ভিডিও বানাচ্ছিল, কীভাবে করতে হবে আমিও অত জানি না, আমি যতটা জানি সে ততটাই ওকে আমি বললাম যেভাবে শুরু কর, আর ইউটিউবে ভিডিও দেখ সবার, তাহলে শিখে যাবি যে কীভাবে শুরু করতে হবে বা কীভাবে তৈরি। যেহেতু আমি এখন শিখছি ইউটিউব থেকে, আর ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব কিছুই শেখা যায়। তো ট্রেনও চলে এলো আমাদের না যাচ্ছিলো, যাই হোক ট্রেন, ভুল বললাম আমরা কোথাও যাচ্ছি না ট্রেনে। এই রেলগেট খোলার পর মনে হয় যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। ওই দিককার লোক এদিকে আক্রমণ করছে, এদিককার লোক ওইদিকে আক্রমণ করছে। আমার মতো কার কার এটা মনে হয় একটু কমেন্ট করে জানিও। আগে আমরা 4 বান্ধবী ছিলাম, রোজ ঝড় বৃষ্টি তুফান যাই চলে আসুক, 4 বান্ধবী দেখা না হলে কারোরই দিন ভালো যেত না। রোজ বিকাল হতো কিনা বেরিয়ে যেতাম আমরা ঘুরতে, এদিক ওইদিক সেদিক। এখন যেন সবাই সবার মতো ব্যস্ত। আরেকজনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই, সে চলে গেছে, তারপর এখন আমার বিয়ে হয়ে গেছে। তানিয়া একটা কাজ করছে, পায়েল টিউশন পড়াচ্ছে, সব কিছু যেমন খিচিবিচি হয়ে গেছে, কারোরই ঠিক মতো সময় হয় না। ছটকি আছে, ছটকির একটু দূরে বিয়ে হয়েছে, ও আসে প্রায়ই আসে, ও আসে যখন তখন আমি যাই। আমি কাছে হয়েছে বলে আমি প্রায়ই যেতে পাই, তাও দেখা হয়। 4 বান্ধবী একসাথে ঘোরা যে কতদিন হয়নি,
আগের মতো রোজ বিকেলে দেখা করা এটা হয় না। সত্যি এখন আমরা খুবই মানে মনটা খারাপ করে পস্তাই যে আগের দিনগুলো কিভাবে চলে গেল। আমাদের মতো সবাই ছিল তাই। তো তেল ভরতে যাওয়ার মানে ওই আমিপাড়া মায়ের মন্দিরের ওখান দিয়েই যাই। তো তানিয়া বললো চ আর আমরা আমিও দর্শন করে আসি। তাহলে চ আজকে যেহেতু মা টেনেছে, যার জন্য দিনে হয়তো 2বার আসতে হলো এখানে, তো ভালোই লাগলো। তো ভ্লগ বানানো শিখছে, তাই নিয়ে দেখো ভিডিও করছে যে কীভাবে বানাবো। তো ও আবার ঘুরেও নিল, ও নিজেই হাসছে। আমরা চলে এসেছি, তো আমরা চলে এসেছি, এখন যাবো আমরা খিচুড়ি খেতে। এখন 2 ব্লগার যাচ্ছে, আর একটা ব্লগার আসতে বাকি আছে। যেদিন ফেমাস হবো 3টে একসাথে হয়ে যাব। তোমাকে ব্লগে নিয়ে নিল, যা বলবে দেখো খিচুড়ি খাওয়ার লোভে কত বড় টিফিন কৌটো মোটো সব নিয়ে এসেছে। দেখো টিফিন দেখো আরেকটা ব্লগার এসছে, গোটা পাড়া যাচ্ছে খিচুড়ি খেতে একসাথে। কি খেতে আসছে? ও খিচুড়ি দেখতে এসছে। রাত্রেবেলায় চলে এসেছিলাম তো খিচুড়ি খেতে, তো বললাম আমি ভিডিওতে। তো এখানে বৌদিও ভিডিও করছে, তাই জন্য আমি আবার তোমাদেরকে দেখালাম। খুব একটা ভিড় ছিল না, কারণ খুবই গরম পড়েছিল, হয়তো মানুষ ভয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি খিচুড়ি। আমরা এখন খিচুড়ি খেতে এসেছি আর প্রচুর ভিড়। এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে, খিচুড়ি খাবো তারপরে যাবো, না খেয়ে যাচ্ছি। এবার এসছি যখন খেতে। হ্যাঁ, ওই মেয়েটাকে ভেবেছিলাম, ওই মেয়েটা এখনো পাতাই দিও না। অবশেষে বসতে জায়গা পেলাম, অবশ্যই বসার জায়গা পেয়েছি আর গরমে ঘেমেও গেছি বাবারে। এখন খাবো গরম গরম খিচুড়ি, আরও ঘেমে যাবো। আমরা এখন স্টিম হয়ে যাবে, স্টিম সে তো মোমো হয়ে যাবে। এখন আমরা বয়েল হয়ে যাবো, বয়েল ওই তো বয়েল সেদ্ধ হয়ে যাবে। চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। তো পাতাও দিয়ে দিয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর পাতা পেয়ে গেছি। আর এই যে ভোগের খিচুড়ি, কালকে আমি পায়েলকে বলছিলাম যে পায়েল অনেকদিন ভোগের খিচুড়ি খাইনি, জানিস খুব খেতে ইচ্ছা করছে। তো পরের দিনে ওখানে খিচুড়ি খাইছে। তো খিচুড়ি খেয়ে আমরা চলে এলাম গঙ্গার ধারে হাওয়া খেতে। খিচুড়ি খেয়ে এত গরম লেগে গেছে আমাদের, ভাবছিলাম গঙ্গায় স্নান করেই যাব। তাই এখানে আমরা দুজনে মিলে গল্প করছি। ও যে কী বলছে ও নিজেও জানে না, হাসছে আর বলছে। বৌদি আবার দাদা ফোন এসছে, তাই দাদার সাথে কথা বলতে লেগে গেছে। এরা বলে দিদিমণি আর ছাত্র দিদিমণিকে দেখে ভয় পায় না, আর এরকম দিদিমণি হলে ভয় পাবেও না ছাত্র। 4 বান্ধবী তখন এখন গল্প শুরু হয়ে গেছে, মানে প্রচুর গল্প, সব গল্প একসাথে বেরাচ্ছে। দিয়ে আমাদের ভিডিও করছিল, তো ভূতের মতো লাগছিল অন্ধকারে। আর আমার এখানে ঘুম চলে এসছে, হাওয়া এত সুন্দর, হাওয়া খেয়ে ঘুম চলে এসছে। তাই বৌদি বলছে ওই দেখো ওখানে স্টেজ করা আছে, ওখানে ঘুমিয়ে পড়ো গা, আর নাতে এখানে ঘুমিয়ে পড়ো, আরতি হয় যেখানে সেখানে। বাবার বাড়িতে সারাদিন সকাল থেকে রাত অবধি খুব মজাই কাটলো, আনন্দেই কাটলো। ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ